السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মরহুম শরীফ তৈয়বুর রহমান এর বাড়িতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ও সুমিষ্টভাষী প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ আমানী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠনালীকে হেফাজত করুন। আমার আগে যারা আলোচনা রেখে ধন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কণ্ঠনালীকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের কথা বলার জন্য তাদের জবানকে পরিষ্কার করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার সামনে বসে আছেন অত্যন্ত মুরব্বী আমার বাবাজি এবং যুবক ভাইরা। পর্দার অন্তরের স্তরে বসে আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দিশারি, কিয়ামতের এই কঠিন মুসিবতের ময়দানের একান্ত সুপারিশকারী আকায়ে নামদার তাজদারি মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের তামান্না নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই ছিল ভূমিকায় কথাবার্তা। এখন ভূমিকায় কথাবার্তা শেষ, এখন সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, এই সূরার 177 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তিলাওয়াত করেছি, এই সূরাটি যদি আপনি দেখেন সিরিয়াল মেনটেন করে, তাহলে দেখবেন এই সূরাটা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। আর নিসা মানে কি? নারী, মহিলা, তাই না? তাহলে এই সূরা নিসাটা যখন আমি পড়তে যাই ওই আয়াতটা, তখন এই সূরা নিসাটা যখন আমার সামনে চলে আসে, তখন আমি এই সূরা নিসাটার যে গুরুত্ব, যে ফজিলতের কথা আছে, আমি এই সূরা নিসার এই ফজিলতের কথা এত অত্যন্ত পড়তে আমার অত্যন্ত ভালো লাগেছে যে আমি যদি সারা বাংলাদেশ
আমি সারা বাংলাদেশ যদি আমার হাতের মুঠোয় পেতাম তবু আমি এত খুশি হতাম না। এই সূরা নিসার এই এতটুকু গুরুত্ব শুনে আমার যতটা মন আনন্দিত হয়েছে। তাহলে এই আনন্দিত কি শুনে এরকম আনন্দিত হলো আপনাদের কি জানার দরকার আছে না? তাহলে কি আপনারা জানতে চান? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন যদি তিনি তিনার বর্ণনার ভিতরে বলেছেন এই সূরাতুন নিসা এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন এই হিজরতের পরে যায় এই সূরাটি নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। তার সাথে আরো কয়েকজন সাহাবীও বলেছেন, তার মধ্যে একজন আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন সাহাবী ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথাই অনুকরণ করেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যা বলেছে এটাই সত্য যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা আল্লাহর নবীর একজন সাহাবী, এই সূরার ওই যে 5টি আয়াতের কথা বলছিলাম, আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরা নিসা নিয়ে যখন আমি গবেষণা করলাম, গবেষণা করতে আমি এই সূরা নিসার মধ্যে এমন 5টি আয়াত পেয়েছি। এই 5টি আয়াত পেয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যত খুশি হয়েছি, যদি আমার আল্লাহ সারা দুনিয়া আমার সামনে দিত তবু আমি এত খুশি হতাম না। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 5টি আয়াত পেয়ে যত খুশি হয়েছি। 5 নম্বর আয়াতের প্রথম আয়াতই হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ অত্যাচার করবেন না। এটা হচ্ছে 1 নম্বর আয়াত যে নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ অত্যাচার করবেন না, অবিচার করবেন না, নির্যাতন করবেন না। এখন বলেন তো এতটুকু আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে অনুপরিমাণ যাররা পরিমাণ জুলুম করব না। এখন বলেন তো আমাদের সমাজে যেই নেতারা আছে তারা জুলুম করে কি করে না? আমাদের সমাজে যেই মেম্বার আছে তারা জুলুম করে কি করে না? আমাদের দেশের সরকার আছে তারা জনগণের প্রতি জুলুম করে কি করে না? তাহলে এই সরকার জুলুম করতে পারে, চেয়ারম্যান জুলুম করতে পারে, এমপি জুলুম করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের এই কঠিন মুসিবতের ময়দানের কথা জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের এই কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুম করব না। এখন বলেন তো আপনার নেতার কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনই বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমাদের মধ্যে যারা রুকু করে তাদের সাথে মিলে তোমরা রুকু করো। কথা কার?
আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, কায়েম করো। এখন বলেন তো আমার আপনার সমাজে কি এখন সালাত কায়েম হয়েছে? আমার আপনার সমাজে এখনো পর্যন্ত সালাত কায়েম হয় নাই। সালাত যদি কায়েম হতো আমার সমাজে ঘুষ থাকতো না, আমার সমাজে সুদ থাকতো না, আমার সমাজে জিনাখোর থাকতো না, ব্যভিচারী থাকতো না। থাকতো বলেন? থাকতো না। এই জন্য বলা হয় ওয়াকিমুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সালাত কায়েম করো, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যখন এই সালাতের আন্দোলন করবা, সালাতের আন্দোলনে যখন সফল হবা, তখন তোমাদের কাছে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হবে ওয়া আকিমুস সালার পরে তোমাদেরকে দায়িত্ব হবে ওয়া আতুজ যাকাত। এবার যাকাত প্রতিষ্ঠা করার কথা বলা হবে। এখন বলেন তো আমাদের সমাজে যেইভাবে যাকাত দেওয়া হয় এটা কি যাকাত? এটা কি যাকাত? যাকাত যদি আমাদের সমাজে পরিপূর্ণভাবে যেই ব্যক্তি যাকাত দাতা আর যেই ব্যক্তি যাকাত গ্রহণ করে, এই ব্যক্তিকে যদি ওই যাকাত দাতা যদি পরিপূর্ণভাবে যাকাতটা বুঝিয়ে দিতে পারত, তাহলে আজকে যারা আপনি যাকাত দিবেন সে আগামী বছর আর কখনো যাকাতের জন্য আসতো না, বরঞ্চ সে আগামী বছর আপনাকে এবং আপনার আরো এরকম দরিদ্র লোককেও যাকাত দেওয়ার ক্ষমতা রাখতো। রাখতো কি রাখতো না? রাখতো না? অবশ্যই সেই ক্ষমতা রাখতো। তাহলে যে সূরা নিসার 5টি পয়েন্ট বলছিলাম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তোমাকে আমি বড়ই মায়া করে করুণা করে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি তোমরা পাপাচার কাজ করো না, তোমরা পাপাচার কাজ করো না, পাপাচারের মধ্যে লিপ্ত হইও না। আমার সমাজে পাপ কাজ আছে নাকি নাই? অবশ্যই অবশ্যই আমার সমাজের ভিতরে পাপ কাজ আছে। তাস খেলা আছে, মদ খাওয়া আছে, জুয়া খেলা আছে, ইয়াবা পেছে, এগুলো বিভিন্ন রকমের তা আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য রব্বুল আলামিন বললেন তোমরা এই পাপাচার কাজ ছেড়ে দাও, পাপাচার কাজ ছেড়ে দাও। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে এতটুকু কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ কারোর উপরে অত্যাচার করবেন না। তাহলে আল্লাহ যদি অত্যাচার না করে, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে আল্লাহকে আমার আপনার ভালোবাসার দরকার আছে কি নাই? তাহলে আজকের থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বেন তো? পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। সংক্ষেপে বলতেছি, আরেকটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশীদারকারীকে পছন্দ করে না। অংশীদারকারীকে যারা আল্লাহর সাথে শিরক করে, ইহুদি নাসারা খ্রিস্টান, এরা আল্লাহর সাথে শিরক করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা আমার সাথে অংশীদারিত্ব করে, যারা আসলে দেখেন সময় স্বল্পতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যতটুকু বের করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলিকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের প্রত্যেককে এই কথাগুলো আপনাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে কোরআনের কথা বললে সময় লাগে প্রচুর। ইনশাআল্লাহ আগামীতে যদি সময় হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আবার কোরআনের কথা শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ।